বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ভরতখালী কাষ্ঠকালী মন্দিরে। আমার মায়ের গর্ভে পুত্র সন্তান কামনায় আমার ঠাকুরমা এখানেই মানত করেছিলেন। এই মন্দিরটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবস্থিত। প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে পূজা অনুষ্ঠিত হয়, তবে বৈশাখ মাসে জাঁকজমকভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ বছরেরও অধিক প্রাচীন এই মন্দিরটি। স্থানীয় লোককাহিনী মতে তৎকালীন সময়ে যমুনা নদীর জলে একটি কাঠের গুঁড়ি ভেসে আসে এখানে। কেউ সেই কাঠ কাটতে ধরলে সেই কাঠ হতে রক্ত বের হতে থাকে। একদিন স্থানীয় জমিদার রমণীকান্ত রায় স্বপ্নে আদেশ পেয়ে সেই কাঠ সংরক্ষণ করেন এবং তা দিয়ে দেবী কালীর প্রতিমা তৈরি করেন। কাঠ দ্বারা এই নির্মিত হওয়ার কারণে দেবীকে কাষ্ঠকালী নামেও ডাকা হয়। এখানে ভক্তরা আসেন তাদের মনোবাসনা পূরণ করার প্রার্থনায়। এখানে তারা মানত হিসাবে বিভিন্ন ফল, মিষ্টি, শাড়ি, গহনা ও উৎসর্গ হিসেবে কবুতর ছেড়ে দেয়। অনেকে আবার বলি দান করেন। অনেকে মন্দিরে ধূপ, মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে ও তেল সিঁদুর দিয়ে প্রার্থনা করেন। মেলা ও পূজাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের নারী, পুরুষ, এমনকি বিভিন্ন ধর্মের লোকেরও সমাগম ঘটে এই মন্দিরে। আমি প্রার্থনার জন্য এই দোকান থেকে তেল, সিঁদুর, মোমবাতি, আগরবাতি ও একটি লাল সুতা নিলাম। আমরা এখানে মন্দিরে অনেকে ঘুরতে আসি, এখানকার ইতিহাস কিন্তু কেউ জানি না। আপনি এখানকার স্থানীয় কি? স্থানীয় না, তবে কিছু জানি। আচ্ছা, আমি আপনার থেকে শুনতে চাচ্ছি আসলে এখানকার মন্দিরের ইতিহাসটা একটু যদি বলতেন আমাদের। কারণ আজ থেকে 250 থেকে 300 বছর আগে একটা মনোরঞ্জন এখানকার রাজা বা মন্দিরের সভাপতি ছিলেন। উনি নদীতে স্নান করতে যায়, মা স্বয়ং স্বপ্নে ছিলেন। স্বপ্নের পরে স্বয়ং মা ওনার কাছ থেকে শাখা দান চাইছিলেন। তিনি স্বয়ং মাকে উঠাই নিয়ে এসে তার থেকে মনোরঞ্জন নিয়ে এসে মন্দির স্থাপিত করছে। করার পরে শাখা দান চাইছিল, সেই শাখা মনোরঞ্জন মায়ের ওখানে দিয়ে আসছে। শাখা দিয়ে আসার পরে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আসে তার শাখার দক্ষিণাটা নিয়ে চলে গেছে। যার পরে সেখানে মাই রাখছিল ওই দক্ষিণাটা। আর তারপরে মনে করেন যে ওখান থেকে মনে করেন যে মানে বসন্ত পূজা টুজা করে বা এখানে কাশিয়া খেতে বলি হতো। প্রথমে আগে কাশিয়া খেতে বলি দিত, এখন এখানে তো পাঠা বলে। এখন এখানে পাড়া বলি হচ্ছে। প্রথমে যখন মন্দিরের সুন্দর ও মনোরম পরিবেশ আমাকে সব সময় আকৃষ্ট করে, তাই প্রতি বছর আমি এখানে ঘুরতে আসি। দূরে থেকে ঘুরতে আসা ভক্তদের জন্য এই মন্দিরে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। জায়গাটা সত্যি অনেক শান্ত। এখানে এসে মনটা অনেকটা ভালো হয়ে গেল। সময় পেলে আপনিও ঘুরতে আসবেন এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।